বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্য যে আবাসিক ভবনগুলো ছিল সেখানকার মাদকের অভয়ারণ্য হয়ে গেছে একেবারে। আসলে কি রয়েছে যে এখানে একটা কত প্রকার মাদকের আস্তানা তৈরি করে ফেলছে মাদক কারবারি বা যে মাদক সেবনকারী যারা রয়েছে প্রত্যেকটা রুমে দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্য শোয়ারও ব্যবস্থা ছিল সম্ভবত। দেখতে পাচ্ছেন যে কি ধরনের নোংরা আবর্জনা স্তূপ এখানে করে রেখেছে মাদক সেবনকারীরা। একেবারে সব ধরনের মাদকের ছয়লাভ, যদিও পরিত্যক্ত ভবন এদিকে তেমন একটা নজরদারি করে না, যার কারণে কিন্তু এমনটা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ওরা শোয়ার ব্যবস্থা অবশ্য করেছিল, কয়েল রাখারও ব্যবস্থা রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পড়ে রয়েছে, বোতল পড়ে রয়েছে। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। প্রত্যেকটা রুমে কিন্তু বাজে একটা অবস্থা কিন্তু বিরাজমান। এই মুহূর্তে আমরা নিচতলায় রয়েছে। এই বিল্ডিংটি অবশ্য 3 তলা বিল্ডিং এর। দেখার চেষ্টা করবো। একেবারে এই জন্য আমরা প্রত্যেকটি ঘুরে ভয়ঙ্কর অবস্থা, একেবারে দুর্গন্ধ ছড়িয়েছে। আমরা এখন এই মুহূর্তে দোতলায় যাওয়ার চেষ্টা করব। অবশ্য এই জিনিসটা সামনে আসতো না, গতকালকে এখানে কয়েকটি আস্ত দরজা নিয়ে এসেছিল যে কোনো দোকান থেকে চুরি করে মাদক সেবনকারীরা। তো তাদের মধ্যে একটা নিয়ে শুরু হয় গন্ডগোল। তারপরে কিন্তু হাসপাতাল যে কর্তৃপক্ষ যিনারা রয়েছেন, যিনারা কর্মরত রয়েছেন, তারা কিন্তু এটা বিষয়টাকে আঁচ পান। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে কিন্তু মাদকের, দেখেন এখানে কিন্তু বিছানা পর্যন্ত পেতে রাখা হয়েছে, বিছানা পেতে রাখা আছে। এখানেও কিন্তু আড্ডাটা হয়, দেখেই বোঝা যাচ্ছে কি ধরনের একটা নোংরা পরিবেশে একেবারে মাদকে ছড়াছড়ি। সব ধরনের বিভিন্ন মাদক দ্রব্যের কিন্তু খসড়া বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একেবারে উৎপাত। আপনারা দেখতে পাচ্ছেন পরিত্যক্ত ভবনে যে জানালা দরজা যেগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে চলে গেছে। খুবই নোংরা একটা পরিবেশ। তারপরে কিভাবে এরা এখানে আসে, দুর্গন্ধে তো থাকা অবস্থাই খারাপ। জানি না কিভাবে এখানে মাদক সেবন করে। দেখতে পাচ্ছেন কতজন মেজ কাঠি বা মেজ দেখতে পাচ্ছেন। আমরা উপরে কি আছে, আর উপরে নেই অবশ্য, 3 তলায়। এই দুই অবস্থায় কিন্তু ভয়ঙ্কর অবস্থা। এখানে অবশ্য প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না যে এই দুর্গন্ধ পরিবেশে কিভাবে তারা থাকে, এই জিনিসগুলো খায়, সেটা আসলে বোধগম্য না। হ্যাঁ, একই সাথে যদি বলি যে দেখেন এখানে বিল্ডিং এ যে তারগুলি রয়েছে সেগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে। বোর্ড যেগুলো ছিল পুরাতন সবগুলাই দেখেন, দেখতে পাচ্ছেন এখানকার এমনই উৎপাত এখানকার। তো প্রশাসনের সুদৃষ্টি কামনা করবো যত দ্রুত সম্ভব এটিকে। প্রবেশদ্বার যদি বলি, পরিত্যক্ত ভবনের ঠিক দক্ষিণ পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ করে রেখেছে তারা। এই প্রাচীরটপকেই সম্ভবত এই ভিতরে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সামনের দিকে এগিয়ে যাই আমরা। পাচ্ছেন এই পাশ দিয়ে মাদক কারবারি যারা মাদক সেবনকারী রয়েছে তারা কিন্তু আনাগোনা করে থাকে, এমনটাই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হ্যাঁ, এই পাশেই দেখতে পাচ্ছেন, এই পাশে রাস্তা রয়েছে, এই পাশ দিয়েই তারা যাতায়াত করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে রাস্তা রয়েছে, পাশে কিন্তু একজন অভিবাসী রয়েছে। দিনের সাক্ষাৎকার জানবো যে আসলে ঘটনাটা আসলে এখানে কি ঘটে। এমনটা আসলে আমার বাড়ি থেকে ছেলেগুলো ডিশ তারপরে ইত্যাদি চুরি করে নিয়ে যায়, তারপরে যে দরজা জানলাগুলো সব ভাঙি নিয়ে গেছে হাসপাতালে। আচ্ছা, এখানে কি ধরনের আসলে বুঝতে পারেন আপনারা? আমার মনে হয় এখানে নেশা করে মনে হয়। মানে ওই যে আমি একদিন গেছিলাম, ওই ডিজে হারার পরে গেছিলাম আমি ওখানে, তো দেখি ওই যে বিভিন্ন ধরনের হোল গুলো আছে ওখানে। সেরকম হচ্ছে এটা সবচেয়ে যেহেতু পরিত্যক্ত বিল্ডিং, এটা মনে হয় ভেঙে নতুন করে দেওয়া উচিত। আর এই ওয়ালটা অনেকটা উঁচা, মানে না হলো 8 ফিট উঁচা দরকার। আমরা তো নিরাপদ না, এটা তো জানি। আর যে কোনো সময় থেকে হুমকির মুখে তো আছি আমরা। এটা আমি সাইরানি রায়, সিনিয়র স্টাফ নার্স, বিরল হাসপাতালে কোয়ার্টারে থাকি এবং আমরা অনেক স্টাফই এখানে থাকি। তো এখানে থাকাতে আমাদের হচ্ছে যে অনেক ঝুঁকি বা সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে এখানে হচ্ছে বহিরাগত হচ্ছে যে আগমন খুব বেশি, যাদের আমরা চিনি না অথবা হচ্ছে যে তারা হচ্ছে নেশা করার জন্য হচ্ছে যে আসে। আমাদের হচ্ছে যে কোয়ার্টারে বেশ কয়েকটা কোয়ার্টারে হচ্ছে যে চুরির হচ্ছে যে দেখা দিচ্ছে। তালেব ভাই নামে ছিল, ওনার কোয়ার্টারে হচ্ছে যে চুরি হয়েছে, আর স্বর্ণ অলংকার এবং নগদ অর্থ সবকিছু হচ্ছে যে নিয়ে গেছে চোর। এবং হচ্ছে যে আমার বাসা থেকে হচ্ছে যে জানলা দিয়ে হচ্ছে মোবাইল ফোন নিয়ে গেছে। হচ্ছে যে বাসা থেকে সাইকেল চুরি হয়েছে, দুইটা সাইকেল চুরি হয়েছে। আমি গায়ত্রী রায়, সিনিয়র স্টাফ নার্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরল দিনাজপুর। আমরা এখানে বসবাস করি, বেশ কয়েকজন মানে স্টাফ ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করি কতগুলো কোয়ার্টারে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে ভাঙা 2টা কোয়ার্টার আছে, পরিত্যক্ত কোয়ার্টার আছে 2টা, সেখানেই সমস্যাটা বেশি। কারণ সেই পরিত্যক্ত কোয়ার্টারের ভিতরে নেশাখোরের আড্ডা, আর সেখানে হচ্ছে মানে চুরি হয়, চুরির মাল আবার ওই ভাঙা কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখে এবং পরবর্তীতে তারা এখান থেকে মানে পাস করে। তো এখানে এই জন্য আমরা ঝুঁকিপূর্ণ মনে করতেছি এই ভাঙা কোয়ার্টারগুলা হচ্ছে যে সবসময় তো আমাদের নখদর্পণে থাকে না, কারণ আমরা এক একজন বিভিন্ন সময় ডিউটিতে থাকি, তাছাড়া বিভিন্ন কাজে থাকি। আর এই জন্য এই ভাঙা কোয়ার্টারগুলাতে মানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। আর এখানে
হচ্ছে যে বহিরাগতদের আনাগোনা। এখানে তো সবসময় আমরা পাহারা দিতে পারি না, এখানে বহিরাগতরা আসে আবার হচ্ছে যে ওরা দেখে শুনে যায় যে কোথায় কি লুকানো যায় কিংবা কোথায় কি খারাপ কাজ করা যায়। আর এই জন্য সবচেয়ে বিশেষ হচ্ছে যে ওদের উপযুক্ত স্থানগুলো, উপযুক্ত জায়গা হচ্ছে যে এই ভাঙা 2টা কোয়ার্টার। তো এটাই আর কি পরিত্রাণের উপায় বলতে আমাদের এখানে মানে লাইটিং এর ব্যবস্থাটা একটু করা দরকার। আর আমাদের যে চারপাশের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা একেবারে নিচু, যেটা হচ্ছে যে আমরাও পার হইতে পারবো। তো এই বাউন্ডারিটা যদি উঁচু করে দেওয়া হয় আর লাইটিং এর ব্যবস্থাটা যদি করা হয় এবং ভাঙা কোয়ার্টারগুলো যদি একটু মানে একেবারে ভাঙে দিল কিংবা মেরামত করলো, মানে বসবাসযোগ্য করে দিলে তাহলে মানে অন্তত অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। আমাকে ক্যাম্পাস থেকে আমার এক সিনিয়র স্টাফ নার্স আমাকে ফোন করলো যে আমাদের পরিত্যক্ত কোয়ার্টারের অনেক ছেলেপেলে খুব মানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করছে। তো খুব তারপরে আমি জানার পরে আমি আসার পরে ঘটনাস্থলে দেখি যে আসলেই তারা ওখানে একটা মানে নেশার একটা আড্ডাখানা তৈরি করে ফেলেছে এবং সেখানকার যে পরিবেশ একটা দেখলাম আমরা, যে একটা অন্যরকম ভয়ানক পরিবেশ। এখানে প্রতিনিয়ত মানে তারা বিরলের আমার মনে হয় যে বলবো যে এখানে একটা বড় একটা নেশার একটা বড় জায়গা। এরপরে তাদেরকে হয়তো একটু মারধর করার পরে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়, দুজনকে আটকায় রাখা হয়। তারপরে তাকে জিজ্ঞাসা করি তোমরা এখানে কেন আসছো, তারা বিভিন্ন রকম কথা যে না আমরা এই কারণে আসছি তাকে ধরার জন্য। তারপর ওকে আমি অনেক চাপ দেওয়ার পরে সে আমাকে বললো যে ভাই ওখানে পরিত্যক্ত কোয়ার্টারের মধ্যে কিছু চুরির মাল রয়েছে। তো সেখানে গিয়ে তাকে নিয়ে আমি দেখি যে সেখানে আসলে নতুন কেউ একবারে শোরুমের যে হয়তো বা কারো গুডান থেকে চুরি করে নিয়ে আসে 4টি দরজা কালকে আমরা উদ্ধার করেছি এবং সেটা একবার ইনটেক দরজা। তারপরে আমরা ওটা দেখার পরে আমরা প্রশাসনকে আমি অবগত করি। কিছুক্ষণের মধ্যে প্রশাসন চলে আসার পরে আমরা সেই দরজাগুলো উদ্ধার করা হয়েছে। তো আমরা যেটা চাচ্ছি ক্যাম্পাসবাসী যারা এখানে আমাদের বসবাস করে, বিশেষ করে আমাদের সিনিয়র নার্সরা যারা থাকে, তাদের হাজব্যান্ডটা কিন্তু অনেক সময় বাসায় থাকে না। তারা অনেক সময় কোয়ার্টার থেকে ডিউটি করতে যায়, আবার ডিউটি থেকে অনেক সময় কাজের প্রয়োজনে তারা বাসায় আসে। তারা রাতের বেলা যখন কোয়ার্টারের দিকে আসে তাদের জন্য কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কোয়ার্টারে যারা থাকি ক্যাম্পাসবাসী, আমরা আমাদের বিরল প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় আমাদের স্যার আছে, ওনাকে আমরা বিষয়টা অবগত করছি বারবার। আমরা চাচ্ছি যে পরিত্যক্ত কোয়ার্টারটা যেখানে যে নেশার একটা আসক্ত একটা স্থান দখল করে রাখছে তারা, এখানে বড় ধরনের ক্রাইম হয় প্রতিনিয়ত হচ্ছে। তো এটা আমরা চাচ্ছি যে পরিত্যক্ত কোয়ার্টারটার এটার জন্য একটু কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেখানে যেন আর জন্য তারা এই পরিত্যক্ত কোয়ার্টারের মধ্যে তারা যেন কোনো ক্রমের জন্য এই নেশা আসক্ত যারা ছেলেরা তারা যেন প্রবেশ না করতে পারে। এটা আমরা বিরল প্রশাসনের প্রতি আমরা খুব আশা আকাঙ্ক্ষা করছি, এটা অতি শীঘ্রই জন্য এটির একটি ব্যবস্থা নেওয়া হয়। এবং ওয়াল আমাদের যেটা বাউন্ডারি ওয়ালটা যেটা রয়েছে সেই ওয়ালের আমাদের এটা অবশ্যই উঁচু করতে হবে, কারণ এটা পারাপারের জন্য খুব সহজ হয়ে। তো এটা আমার মনে হয় খুব উঁচু করলে আমার মনে হয় একটু খুব ভালো হতো, তাহলে হয়তো বা পারাপারের আর করতে পারবে না। তো এইসব আমাদের অনেক ত্রুটি রয়েছে, যেমন আলোকসজ্জা, বাতির সমস্যা। আমাদের রাতের অন্ধকারে যে বাতি জ্বলে এই বাতি দিয়ে কিন্তু আমাদের ক্যাম্পাস দেখাই যায় না বলা চলে। এখানে যে প্রতিনিয়ত যে সমস্যাটা হচ্ছে যে আমাদের হাসপাতালে আসলে অনেকেই আমাদের স্টাফরা বাইরেই থাকে। তো আমরা দেখা হলো যে সিনিয়র স্টাফ নার্স এবং কিছু স্টাফ যারা হাসপাতালে তারা আমরা এই কোয়ার্টারগুলোতে থাকি। কোয়ার্টারের সংখ্যা কম, কিন্তু আমাদের এখানে 2টা বিল্ডিং পুরাই পরিত্যক্ত গত 6-7 বছর থেকে, যেগুলো আসলে বসবাসের একবারে অনুপযুক্ত। এবং এই বিল্ডিংগুলো যেগুলো পরিত্যক্তের মতো বর্তমান অবস্থা রয়েছে, সেই বিল্ডিংগুলোতে আসলে অনেক দিন থেকেই আমরা বিভিন্ন রকম অভিযোগ শুনে আসতেছি যে এখানে রাতের বেলায় ছেলেপেলে এসে নেশাগ্রস্ত অবস্থায় মারামারি করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ার্টারে যখন সুযোগ পায় তখন সেখানে সেভাবে তারা চুরি করে ফেলে। এবং এই অভিযোগগুলো আমরা স্থানীয়ভাবে বা আমরা লোকালভাবে আমরা মোকাবেলা করি বা আমরা তার ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু বর্তমানে এমন অবস্থা পর্যায়ে চলে গেছে যে এই 2টা পরিচিত বিল্ডিং যেন আমাদের নেশাগ্রস্ত ছেলেপেলেদের জন্য একটা আড্ডাখানা হয়ে গেছে। এবং এখানে তারা দুপুরে হোক, বিকালে, রাতে, মাঝরাতে যে কোনো সময় আসতেছে এবং বাইরে থেকে যেসব চুরি তারা করে অথবা খারাপ কাজ করে আসতেছে সেগুলো এই বিল্ডিংগুলো তারা সংরক্ষণ করে রাখে এবং রাতের আধারে তারা এগুলো বাইরে যায় বিক্রি করে। এবং বর্তমানে আমাদের হাসপাতালে যেসব কোয়ার্টার রয়েছে সেখানে আসলে বিভিন্ন রকম চুরির অভিযোগ আমরা পাচ্ছি। তো এইটাই আমাদের এখন বড় সমস্যা দাঁড়িয়েছে যে রাতের বেলায় আমাদের কোয়ার্টারগুলো আসলে নিরাপদ বোধ করছি না। এখানে আমাদের হাসপাতালের যে কয়েকজন স্টাফ থাকি তারা আসলে আমরা রাতের বেলা নিরাপদ বোধ করি না। সন্ধ্যা হলে আমরা দেখা গেলো যে নিচের দরজা তালা মেরে রাখি, অথবা রাতের বেলা আমরা বের হতে একটু ভয় পাই, কারণ ছেলেপেলেগুলো মাদকাসক্ত অবস্থায় ঘোরাফেরা করে। তো এই অবস্থায় আসলে এই বিল্ডিংগুলো আমাদের খুব ক্ষতি করে ফেলতেছে আমাদের হাসপাতালে আমরা কোয়ার্টারে অবস্থান করতেছি তাদের জন্য। তো আমরা চাই যে আমাদের এই কোয়ার্টারগুলো যেটা মাদকাসক্ত ছেলেপেলেদের জন্য একটা আস্থাখানা হয়ে গেছে, সেখানে আমরা অবশ্যই চাই যে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সেই পরিচিত বিল্ডিংগুলো অকশনের মাধ্যমে আমরা যদি বিল্ডিং করতে পারি দ্রুত। এবং আমাদের এখানে লাইটিংয়ের পর্যাপ্ত অভাব রয়েছে,
এবং আমাদের হাসপাতালে শুধুমাত্র কোয়ার্টারের সামনে হালকা একটু আলোকসজ্জার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাকি যে আছে যে এত বড় যে স্পেস, এত বড় যে জায়গা হাসপাতালের, বেশিরভাগ জায়গায় আমাদের অন্ধকার শুরু থাকে এবং কখন কে কোথায় নেশাগ্রস্ত করে এবং খারাপ কাজে লিপ্ত থাকে আমরা কিন্তু আসলে বুঝতেও পারি না। কাজেই প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি যে আমরা অতি সত্বর এই যে আমাদের হাসপাতালটাকে আমরা একবারে আলোর মাধ্যমে আমরা উজ্জ্বল করে রাখতে চাই, যেন কোথায় কী অকারেন্স ঘটে সেগুলো আমরা যেন দৃষ্টির মধ্যে চলে আসে, এবং আমাদের এই যে পর্যাপ্ত বিল্ডিং যেগুলো আছে সেগুলোতে আমরা অবশ্যই দ্রুত অকশনের মাধ্যমে বিল্ডিংগুলো যেন বিল্ডিং করার ব্যবস্থা নেওয়া হয়। এই আর গতকাল যে আমাদের যে সমস্যাটা হয়েছিল যে আমাদের এখানে 15-20 জন ছেলে নেশাগ্রস্ত অবস্থা মারামারি করে এবং আমরা দ্রুত কয়েকজন এখানে চলে আসি, এসে দেখি যে তারা বাইরে থেকে 4টা দরজা দোকান থেকে চুরি করে এখানে এনে রাখছে, অর্থাৎ এখানে তারা একটা আস্তাখানা করে রাখছে যে এখানে চুরির জিনিসপত্র রাখবে, নেশা করবে এগুলো। তো যাই হোক, আমরা কালকে আইনের আশ্রয় নিয়েছিলাম, পুলিশ কর্মকর্তাকে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। তো আমরা আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এটাই যে এই বিল্ডিং দুইটা আসলে পরিত্যক্ত এবং এখানে যত রকমের অপকর্ম বিরলে ঘটতেছে তা অনেকগুলো এইটার সাথে সম্পৃক্ত। কাজেই এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা। ধন্যবাদ।